পাপিষ্ঠ ইবলিশ আইয়ুব আলাইহিসসালাম তার এক ঘনিষ্ঠ ইবাদত বান্দিগিতে ঈর্ষাকাতর হয়ে একদা আল্লাহ তাআলার কাছে আরজ করল, হে খোদা, তুমি তো আইয়ুবের প্রতি ভীষণ খুশি, কিন্তু আসল ব্যাপারটা কি জানো? সেই যে তোমার এত ইবাদত বান্দিগি করে, পর উপকার করে, তার একমাত্র কারণ হলো তার প্রতি তোমার এই মুক্ত হস্তে দান। আসলেই তার ঈমান মজবুত নয়। আমি তো বলতে চাই, তুমি আমার কথা মতো তার সম্পদ একটু কমিয়ে পরীক্ষা করে দেখো, তার ঈমান আর থাকবে না, তার ভাঁওতাবাজি তোমার কাছে ধরা পড়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে অভিশপ্ত ইবলিশ, তুমি কখনোই আমার থেকে বেশি জানো না, তোমার ধারণা ভুল। আমার বান্দা আইয়ুব আলাইহিসসালাম সুখ, শান্তি ও প্রাচুর্যের মধ্য থেকে যে রূপ ইবাদত করে, আমি যদি তার কাছ থেকে সবকিছু কেড়েও নেই, তাহলে সে কষ্ট ক্লেশের মধ্যে একই রূপ আমার ইবাদত বান্দিগি করবে। সেই অর্থ সম্পদ পেয়ে যে শুধু আমার ইবাদত করে তা নয়, সে আমাকে গভীরভাবে ভালোবাসে। হে অভিশপ্ত ইবলিশ, তুই আমার আইয়ুবকে চিনতে পারিসনি। ইবলিশ বলল, না, তা মোটেও নয়। তুমি যদি আইয়ুবের উপর আমার ক্ষমতা দাও, তাহলে খুব শীঘ্রই আমি তার ঈমান বিনষ্ট করে তাকে বেঈমান করতে পারবো, এটি আমি হলফ করে বলতে পারি। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশকে বললেন, ঠিক আছে, আমি তোকে আইয়ুবের উপর ক্ষমতা প্রদান করলাম। তুই যেভাবেই পারিস, যতভাবেই পারিস, চেষ্টা করে দেখ আইয়ুবের ঈমান নষ্ট করতে পারিস কিনা। কিন্তু আমি ভালোভাবেই জ্ঞাত আছি, অপ্রাণ চেষ্টা করলেও তার ঈমান নষ্ট করা তো দূরের কথা, একটু দুর্বলও করতে পারবি না। সুবহানাল্লাহ। ইবলিশ কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে তৎক্ষণাৎ হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে গমন করে দেখলো তিনি ইবাদত করছে। ইবলিশ তাকে কিছু কুপরামর্শ দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো সুযোগ না পেয়ে বিতৃষ্ণা মনে সেদিনকার মতো প্রস্থান করলো। কথিত আছে যে আল্লাহ পাকের সাথে পাপিষ্ঠ ইবলিশ শয়তানের যে কথোপকথন হয়েছিল তা শুনতে পেয়েছিল এবং তার সঙ্গপাঙ্গরা ইবলিশের কথাই সমর্থক করে বলেছিল, হে আল্লাহ, ইবলিশের কথা কিন্তু একেবারেই মিথ্যা নয়। আমাদেরও মাঝে মাঝে মনে হয় হযরত আইয়ুব আলাইহিসসালামকে সুখ, শান্তি ও ধনসম্পদ দেওয়ার কারণে তিনি আপনার এতটা অনুগত ও ইবাদত গুজার হয়েছেন। তার ধনসম্পদ যদি ছিনিয়ে নেওয়া হয় কিংবা সুখ শান্তির পরিবর্তে দুঃখ কষ্টের মধ্যে নিপতিত করা হয়, তাহলে অবশ্যই এইরূপ অনুগত ইবাদত বান্দেগী থাকবে না। যখন ফেরেশতারা বলল, তখন হযরত আইয়ুব আলাইহিসসালামের বিষয় ফেরেশতাদের এই মন্তব্যের পর একদা মহান আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে আইয়ুব, তোমাকে আমি যে সুখ, শান্তি ও ধনসম্পদ দান করেছি, তুমি কি তাহাই পছন্দ করো নাকি সূক্ষ্ম মুসিবত পছন্দ করো? হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আপনি আমাকে যে সুখ, শান্তি, আরামায়েশ ও ধনসম্পদ, ধনদৌলত দান করেছেন, সেই জন্য আমি আপনার সাধ্যমতো শুকরিয়া আদায় করে থাকি। কিন্তু আমার জানা আছে অভাব, অভিযোগ এবং দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার মূল্য বহুগুণে বেশি। ধৈর্য ধারণ করাকে আপনি বিশেষ মর্যাদা দান করেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার উপর উহা নসিব হলো না। আজ পর্যন্ত আমি একটি দিনের জন্য ধৈর্য ধারণ করার সুযোগই পেলাম না। সেই জন্যই আপনার কাছে আমার এই আরজ যে আপনি আমাকে দুঃখ, কষ্ট ও বিপদ আপদ দিয়ে আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। এখন খুদ হযরত আইয়ুব আলাইহিসসালামের প্রার্থনার প্রতি হোক আর ইবলিশের প্রার্থনাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পর হযরত আইয়ুব আলাইহিসসালামের উপরে একটি একটি করে বিপদ আপদ দিতে শুরু করলো। সর্বপ্রথম হঠাৎই তার চালন ক্ষেত্রের একদিক বিদ্যুৎ বেগে ছুটে এসে তার বিচরণরত ছাগল, ভেড়া, মহিষ প্রভৃতি ছোট ছোট বালসহ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়ে গেল। তখন দলে দলে লোকেরা এসে তাকে সংবাদ দিল যে আপনার পশুগুলোর মধ্যে ছোট এবং বড় ক্ষুদ্র আকৃতির পশুগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই সংবাদ শুনে তিনি বললেন, এতে আমার কি বা করার আছে? যার মাল তিনি স্বেচ্ছায় নিয়ে গেছেন, এতে আমি খুশি না হয়ে কিভাবে ভেজাল হতে পারি? এর কয়েকদিন পর আরেকটি ঘটনা ঘটল। একজন লোক ব্যতিব্যস্ত হয়ে দৌড়ে এসে বলল, আমরা এক ভয়াবহ আশ্চর্য ঘটনা দেখলাম। আপনার গরু, মহিষ প্রভৃতি বৃহৎ পশুদের মধ্যে হঠাৎ এক গায়েবী আগুন লেগে ওগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে গেছে। এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, তাতে আমার কি হয়েছে? ওইগুলোর প্রকৃত মালিক তো আমি ছিলাম না। মহান আল্লাহ তাআলা কিছুদিনের জন্য ওইগুলো আমার তত্ত্বাবধানে রেখেছিলেন, আবার তার ইচ্ছে মতো সেগুলো এখন ধ্বংস হয়ে গেছে। এ ব্যাপারে আমার দুঃখিত হবার কোনো কারণ নেই। এই কথা বলে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে ইবাদতে নিমগ্ন হয়ে গেলেন। তার মধ্যে
মধ্যে সামান্যতম বিচলিত ভাব দেখা গেল না। এই ঘটনার কিছুদিন পরই হঠাৎ এক অভিসংযোগ এসে তার রাজপ্রাসাদ ও মূল্যবান দ্রব্য জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেল। রাজপ্রাসাদের কক্ষগুলোর আর কোনো অবশিষ্ট দেখা গেল না। অনুচর ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে রাজপ্রাসাদের কর্মরত হযরত আইয়ুব আলাইহিস সালামকে এই ঘটনার কথা বলল। এটি শুনে তিনি বলেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, তিনি বান্দার জন্য যা কিছু করেন তার মধ্যেই কল্যাণ নিহিত থাকে। সুতরাং আমি তার শাহী দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করছি। আরেক দিনের ঘটনা, যা উল্লেখিত ঘটনার সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের পুত্র ও 3 জন কন্যা বিদ্যালয়ের অধ্যয়নরত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষক বাইরের কোনো কাজের জন্য গিয়েছিলেন। তিনি এসে দেখলেন বিদ্যালয় ধ্বংসের ফলে তার সবগুলো সন্তান প্রাণ হারিয়েছে। শিক্ষক এই শোক সংবাদের সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালামকে জানালেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম একথা শুনে বলেন, আল্লাহর ইচ্ছে পূরণ হয়েছে, এতে আমার কোনো হাত নেই। আর মহান আল্লাহ তাআলা নিজ বান্দার জন্য কখনোই অমঙ্গল করেন না। আমার সন্তানগণ এভাবেই মৃত্যুবরণ করে মহান শাহাদাতের মর্যাদা পেয়েছে। এরূপ ভাগ্য হাজার ইচ্ছা করেও আল্লাহর ইচ্ছা ব্যতীত হয় না, অথচ মহান আল্লাহ তাআলা আমাকে এই সৌভাগ্য দান করেছেন। এই কারণে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এভাবেই হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রতি যত রকম বিপদ দুর্ঘটনা এলো, সেক্ষেত্রে তিনি ধৈর্যের প্রকাশ প্রদর্শন করলেন এবং এতে কল্যাণ নিহিত আছে এই কথার উপর পূর্ণ বিশ্বাস রেখে প্রতি ক্ষেত্রে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকলেন। ধন সম্পদ, বিষয় সম্পত্তি সবকিছুই তার কাছ থেকে চলে গেল। তখন স্বাভাবিকভাবেই তার নিকট হতে সকল কাজের মানুষ একে একে বিদায় নিল। এমনি অবস্থায় তার সন্তানগণ মর্মান্তিকভাবে পরলোক গমন করলেও এখন তিনি জগতের নিকট সর্বহারা রিক্ত হস্ত হয়ে গেলেন। কিন্তু সে সময়েও তিনি আল্লাহর উপর কোন রকম ক্ষোভ, অভিমান ও বিরক্তি প্রকাশ না করে আরো অধিক পরিমাণে ইবাদতে নিমগ্ন হতে লাগলেন। তার স্ত্রীগণ তারই দুঃখজনক অবস্থা দেখে এবং বিশেষ করে তার সন্তান ইন্তেকাল করার ঘটনায় বিষণ্ণ হয়ে পড়লেন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তাদের যে কোনো অবস্থায় আল্লাহর ইচ্ছার উপর ধৈর্য ধারণ ও খুশি থাকার জন্য উপদেশ দিতে লাগলেন। ইতিমধ্যেই হযরত আইয়ুব আলাইহিস সালামের এত সব বিপদের মধ্যে আরেকটি মহা বিপদ আত্মপ্রকাশ করলো। প্রথমে তার পায়ের নিচে একটি ফুচকার মতো দেখা দিল, কিন্তু 2-1 দিনের মধ্যেই উহা ফেটে প্রচন্ড ঘায়ের সৃষ্টি হলো। তারপরেই তার সারা শরীর ঘা হলো। এটি ছিল ভয়ানক কুষ্ঠরোগ। কয়েকদিনের মধ্যেই তার শরীরের চামড়া ও গ্রস্তে পচন ধরতে শুরু করলো। তার শরীর থেকে ভয়ানক রকমের দুর্গন্ধ বের হতে শুরু হলো। তার এই অবস্থা দেখে তার স্ত্রীদের মধ্যে একমাত্র রহিমা বিকৃতি, বাকি সবাই চলে গেল। কিন্তু রহিমা ছিলেন অদ্বিতীয়া, প্রতিপ্রাণা সতীসাধ্যী নারী ছিলেন, পরম ধার্মিক, তেমনি ছিলেন স্বামীর সেবায় নিবেদিত প্রাণ। তৎকালীন যুগে তার তুলনা ছিলেন তিনি নিজেই। হযরত আইয়ুব আলাইহিস সালামের চরম সংকটকালীন একে একে সকলেই যখন তাকে ত্যাগ করে চলে গেল, তখন একমাত্র বিবি রহিমা কাছে থেকে গেলেন এবং যথাসাধ্য তার খেদমতে আত্মনিয়োগ করলেন নিজেকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে বলতে লাগলেন, রহিমা, সবাই যখন চলে গেছে তুমি আর একা রইলে কেন? রহিমা বললেন, ওহে প্রিয়তম স্বামী, আমার সতীসাধ্যী নারীর স্বামী ছাড়া আর স্থান কোথায় বলুন? একমাত্র সেবা যত্ন ও সেবাই তো আমার কাম্য। বিবি রহিমার কথা শ্রবণ করে এই কঠিন সংকটজনক অবস্থার মধ্যেও হযরত আইয়ুব আলাইহিস সালামের মন আনন্দে ভরে গেল। হৃদয়ের মধ্যে একটি আশীর্বাদ ধ্বনি আপনা আপনি উচ্চারিত হলো। তিনি বললেন, রহিমা, মহান আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুক। হযরত আইয়ুব আলাইহিস সালামের গলিত দেহ হতে যখন ভয়ানক রকমের দুর্গন্ধ বের হতে লাগলো এবং উহাতে স্থানীয় বায়ু পর্যন্ত দুর্গন্ধময় হয়ে গেল, দেশের লোকজন রোগে আক্রান্ত হবার ভয়ে রহিমাকে বলল, রহিমা, তুমি তোমার স্বামীকে নিয়ে শিগগিরই এই নগরী ত্যাগ করো। আর একদিনের জন্য আমরা তোমাদেরকে এখানে থাকতে দিতে পারি না। বাধ্য হয়েই রহিমা স্বামীকে একটি চাটাই বিছিয়ে কাঁধে তুলে নিয়ে দূরবর্তী এক গ্রামে গিয়ে হাজির হলো। আল্লাহু আকবার। রোগাক্রান্ত স্বামীর দেহের ওজন ভাইরাসে এত কমে গিয়েছিল, এতটাই পচে গিয়েছিল যে তাকে বহন করতে বিবি রহিমার সামান্যতম কষ্ট হলো না। কিন্তু স্বামীকে নিয়ে তিনি যে গ্রামেই আশ্রয় নিলেন, সেই গ্রামের লোকজন আইয়ুব আলাইহিস সালামের এই রূপ দেখে তাকে তাড়িয়ে দিলেন। একইভাবে বিবি রহিমা স্বামীকে নিয়ে একে একে 7টি গ্রামে গেলেন এবং 7টি গ্রাম থেকে বিতাড়িত হলেন। অবশেষে তিনি মৃতপ্রায় স্বামীকে নিয়ে জনপদের বহুদূরে এক নিরিবিলি জনশূন্যহীন এলাকায় গিয়ে আশ্রয় নিলেন। সেখানে গিয়ে তারা গাছের পাতা ও শাখা দিয়ে ছোট্ট কুঠিরের ন্যায় একটি বাসস্থান তৈরি করে উহার
ভিতরে স্বামীকে রাখলেন, কিন্তু রিক্ত হস্ত রহিমার সামনে তখন বহুরূপ সমস্যা দেখা দিল। নিজেরা এবাদাতে যথাযথভাবে আদায় করা, স্বামীর এবাদাতের ব্যবস্থা করে দেওয়া এবং তার রোগের পরিচর্যা করা, তদরূপী স্বামীর এবং নিজের পানাহারের ব্যবস্থা করা ছিল তার প্রত্যাহিক দায়িত্ব। প্রতিদিন প্রতিনিয়ত স্বামীর দেহের গা পরিষ্কার করে তার এবাদত বান্দিকে সাহায্য করে তারপর তিনি কিছু খাবার সংগ্রহ করতে গ্রামে চলে যান। গ্রামের লোকদের কিছু কাজকর্ম করে দিয়ে উহার বিনিময়ে যা কিছু পান তার কিছু অংশ তিনি খান এবং কিছু অংশ স্বামীর জন্য নিয়ে আসেন। অতঃপর স্বামীকে উহা খাইয়ে অবশিষ্ট যা থাকে তা নিজেকে কোনোভাবে জীবন ধারণ করেন। এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর একদা গ্রামে গিয়ে কোনো কাজ যখন জুটল না, তিনি সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে যখন কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারলেন না, তখন তিনি একেবারেই ব্যস্ত হয়ে পড়লেন। ঘরে তার রোজাদার স্বামী তাকে যে কি খেতে দিবেন, কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন এবং পথ চলতে লাগলেন। শেষ পর্যন্ত বিবি রহিমা এক কাফের মহিলার নিকট উপস্থিত হয়ে বললেন, আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আমার দ্বারা উহা করিয়ে উহার বিনিময়ে আমার কিছু আটা দিন। আমি আজ আমার রোজাদার রোগাক্রান্ত স্বামীর জন্য কিছু রোজগার করতে পারিনি। হৃদয়হীন মহিলাটি বলল, আমার কাছে তো করার মতো কোনো কাজ নেই। রহিমা বলল, আপনি আমাকে দয়া করে কিছু আটা ধার দিন, তার বদলে আমি কালকে এসে আপনার কাজ করে দেব। তখন কাফের মহিলাটি বলল, আমি তোমাকে কোনো আটা দেব না, তবে তুমি যদি একটি কাজ করতে পারো তাহলে আমি তোমাকে আটা দেব। কাজটি হলো তোমার মাথার ওই লম্বা এবং রেশমি চুলগুলো থেকে একগুচ্ছ চুল কেটে আমাকে দিতে হবে। রহিমা বললেন, না না, ইহা আমার পক্ষে সম্ভব নয়, কেননা আমার রুগ্ন দুর্বল স্বামী নিজে উঠতে বসতে পারে না, তিনি আমার এই চুল ধরে উঠে বসেন, সুতরাং এই চুল কেটে দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। মহিলা বলল, তাহলে তোমাকে আটা দেওয়াও আমার পক্ষে সম্ভব নয়। কাফের মহিলার এমন কথা শুনে অগত্যা রহিমা বাধ্য হয়ে মাথা হতে এক গোছা চুল কেটে দিয়ে কিছুটা আটা নিয়ে দ্রুত কুটিরের দিকে রওনা হলেন। এদিকে পাপিষ্ট ইবলিস দেখল যে বর্তমানে আইয়ুব আলাইহিস সালামের যে অবস্থা, তাতে তাকে মহান আল্লাহ তাআলার পক্ষে প্রতিষ্ঠিত রাখার একমাত্র ভূমিকা হলো স্ত্রী রহিমা। উভয়ের মধ্যে যদি বিচ্ছেদ তৈরি করা যায় তাহলে হয়তো হযরত আইয়ুব আলাইহিস সালামকে বিশাল সমস্যায় নিপতিত করা সম্ভব হবে, কেননা পরস্পরের বিশ্বাস ও আন্তরিকতা ছিল অতুলনীয়। অতএব যে চিন্তা তাই কাজ। উপস্থিত এই ঘটনাকে সুযোগ হিসেবে গ্রহণ করে ইবলিশ এক ব্যক্তির রূপ ধরে ইবাদতে মগ্ন হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলল, দেখুন জনাব, আপনি আল্লাহর একজন নবী, এমন কঠিন অবস্থাতেও এভাবে ইবাদত করছেন, কিন্তু এতে লাভ কি হবে বলেন তো? সবই তো মাটি হয়ে গেছে। আপনার স্ত্রী অসৎ কর্মে আপনি কি কোনো খবর রাখেন না? সে আপনাকে হারাম খাবার এনে খাওয়াচ্ছে, তার স্বভাব ভালো নয়। সে গ্রামে গিয়ে অসৎ কাজ করে, চুরি করে, ডাকাতি করে, তারপর আপনার জন্য খাবার নিয়ে আসে। এই তো আজ ধরা পড়ে গেল। এই জন্যই এক মহিলা তার চুল কেটে দিয়েছে। রহিমার এমন কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম যেন আসমান থেকে পতিত হলেন। অসহনীয় লজ্জা ও দুঃখে মর্মাহত হয়ে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি সবই জানো, সবই দেখো। এই ঘটনা আমার কষ্টজনক রোগের চেয়েও বেশি পীড়াদায়ক। জানি না আমার ঈমান আমি কতটুকু অটুট রাখতে পারবো। তুমি আমার দৃঢ়তা বহাল রেখে এবং যা কিছু আমার জন্য কল্যাণকর তুমি তাই করো। এভাবে কিছুক্ষণ কাঁদার পর হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রতিজ্ঞা করলেন, হে আল্লাহ, আমি যদি কখনো রোগমুক্ত হই তাহলে রহিমার এই অপরাধের জন্য শাস্তি হিসাবে 100 বেতনের বাড়ি দেব। উল্লেখিত ঘটনাটি হযরত আইয়ুব আলাইহিস সালাম ও বিবি রহিমার কিছু কিছু জীবনী গ্রন্থে উল্লেখ নেই। ওই সকল গ্রন্থি লেখকদের মতে রহিমা গ্রাম হতে কাজ করে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে কুঠিরের দিকে ফিরছিলেন। ইতিমধ্যে অভিশপ্ত ইবলিশ তাকে বলল, রহিমা, তোমার স্বামীর রোগ মুক্তির জন্য আমি তোমাকে একটি ওষুধ দিতে পারি। উহা যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে অচিরেই তোমার স্বামী অর্ঘ্য লাভ করবেন। বিবি রহিমা আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলেন, উক্ত ঔষধটা আসলেই কি? শীঘ্রই আমাকে বলে দিন। ঔষধ তোমার জন্য দুষ্প্রাপ্য নয়। তুমি কিছু মদ ও শূকরের মাংস নাও। শূকরের মাংস তুমি শুধু তোমার স্বামীকে এই একবেলা আহার করাবে এবং সেই সঙ্গে কিছু মদ খাওয়াবে, তাহলে 3 দিনের মধ্যেই তোমার স্বামী রোগমুক্ত হয়ে যাবে। বিবি রহিমা প্রত্যাবর্তন করে স্বামীকে বললেন, প্রিয় স্বামী, এক জৈনিক ব্যক্তির সাথে আমার দেখা হওয়ার পর তিনি আপনার অসুখের কথা শ্রবণ করে একটি ঔষধের নাম বলল। উহা ব্যবহার করলে নাকি মাত্র 3 দিনের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। আপনি অনুমতি দিলে আমি তা এনে দিতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, এমন কি ঔষধ? বিবি রহিমা বললেন, সামান্য শূকরের মাংস আর কিছু মদ। উহা ব্যবহার করলে আপনি নাকি মাত্র 3 দিনে অর্ঘ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার এই কথা শুনে ক্রোধে এবং বিস্মৃত দৃষ্টিতে রহিমার দিকে তাকালেন এবং
এবং বললেন, রহিমা, তোমার ধর্মীয় বিধানের কথা জানা নেই? কোন বুদ্ধিতে তুমি আমাকে শূকরের মাংস ও মদ ব্যবহার করতে বললে? তুমি কি আমাকে হারাম বস্তু ব্যবহার করিয়ে পাপী বানাতে চাও? রহিমা, আজ তুমি এক অমার্জনীয় কাজ করলে। আমার কঠোর প্রতিজ্ঞা এই যে আল্লাহ পাক যদি আমাকে এই রোগ থেকে মুক্তিদান করেন তবে আমি অবশ্যই এর প্রায়শ্চিত্ত স্বরূপ তোমাকে 100 বেতনের বাড়ি দেব। হযরত আইয়ুব আলাইহিস সালামের অরোগ্য লাভের পর বিবি রহিমাকে এমন প্রতিজ্ঞা করার 2-1 দিন পর হঠাৎই একটি ব্যাপার ঘটল। তার গলিত দেহে সর্বদা পোকা কিলবিল করত এবং দেহের গলিত রক্ত মাংস আহার করত। একদিন তার দেহের ঘা হতে অর্থাৎ 2টি পোকা মাটিতে এসে পড়ল। এটি দেখে হযরত আইয়ুব আলাইহিস সালামের মনের দয়ার জাগ্রত হলো। অসংখ্য পোকা আল্লাহর ইচ্ছায় তার দেহের গোস্ত আহার করছে, কিন্তু এই পোকা দুটি বদনসিব বলেই হয়তো দেহ হতে মাটিতে পড়ে গিয়েছে। অতঃপর তিনি দয়াবশত হয়ে মাটি থেকে পোকা দুটি তুললেন এবং নিজের দেহের যে স্থানে ছিল সেটাই রেখে দিলেন। পোকা দুটি হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে পুনরায় স্থাপিত হয়ে ভয়ঙ্কর রকমের দংশন করতে লাগলো। দীর্ঘ 18 বছরে তিনি যে কষ্ট না পেয়েছেন সেই পোকা দুটির কামড়ে তার থেকে বেশি কষ্ট আর তিনি ভোগ করেননি। সেই পোকার দংশন সহ্য করতে না পেরে সেদিনে তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, তুমি সর্বাপেক্ষা বড় দয়ালু। আমি আর এই কষ্টক্লেশ সহ্য করতে পারছি না। তুমি তোমার অতুলনীয় দয়ায় আমাকে এই কষ্টদায়ক রোগ থেকে মুক্তি করে দাও। অনেকের মনে প্রশ্ন জাগ্রত হতে পারে যে হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই পোকা দুটির উপর মায়া দেখিয়ে তাদের নিজের শরীরে আবার স্থান দিল, অথচ তারা এর বদলে তাকে কষ্ট দেওয়ার কারণটা কি? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহর ইচ্ছাতেই তো পোকা দুটি শরীর থেকে মাটিতে পতিত হয়েছিল। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছার প্রতি লক্ষ্য না রেখে বিপরীত কাজ করেছিলেন। এতে মহান আল্লাহ তাআলা নাখোশ হবার ফলে এই কষ্ট ভোগ করতে হয়েছিল। তবে যাই হোক, হযরত আইয়ুব আলাইহিস সালামের সেদিনকার কান্নায় এবং রোগমুক্তির প্রার্থনায় দয়ার আধার মহান আল্লাহ তাআলার দয়া ও করুণার রাশি তার জন্য জেগে উঠল। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঈমান যাচাই এবং তার মাধ্যমে ইবলিসের মিথ্যে দাবির অসারতা এতদিন পুরোপুরি প্রমাণিত হয়েছিল। ফলে হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগমুক্তি ও অন্যান্য বিপদ আপদ মোচনের সময় হয়ে গেল। অতঃপর একদিন নিত্যকার অভ্যেস মোতাবেক বিবি রহিমা স্বামীর জন্য খাদ্যের তালাশে লোকালয়ে গমন করলেন। এদিকে রুগ্ন আইয়ুব আলাইহিস সালাম মহাপ্রভু মহান আল্লাহ তাআলার দরবারে কাঁদতে কাঁদতে অশ্রুধারায় জমিন ভাসাচ্ছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আপনি এখন উঠে বসুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, ও হে ভাই জিবরাইল, আমি কেমন করে উঠে বসবো বলুন? রহিমার সাহায্য ছাড়া আমি তো এপাশ ওপাশ পর্যন্ত করতে পারি না, আর আপনি কিনা বলছেন আমাকে উঠে বসতে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সাহস করে দাঁড়ান এবং জমিনের উপর সজোরে 2 পায়ে দুটো আঘাত করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম অনেক কষ্টে জিবরাইল আলাইহিস সালামের কথা মতো উঠে দাঁড়ালেন এবং জমিনের উপর 2টি লাথি মারলেন। সঙ্গে সঙ্গে পাশাপাশি 2টি ঝর্ণা সৃষ্টি হয়। একটি হতে গরম পানি এবং অপরটি হতে শীতল পানি বের হতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, আপনি গরম পানিতে আপনার সমগ্র দেহ উত্তম রূপে ধুয়ে ফেলুন এবং শীতল পানি পেট ভরে পান করুন। জিবরাইল আলাইহিস সালামের কথা মতো উক্ত গরম পানি দ্বারা হযরত আইয়ুব আলাইহিস সালাম সর্বাঙ্গ উত্তম রূপে ধৌত করলেন এবং সঙ্গে সঙ্গে তার রোগ সম্পূর্ণ আরোগ্য হয়ে গেল। তার শরীরে রোগের কোনো চিহ্ন মাত্রই থাকলো না। অতঃপর তিনি শীতল পানি তৃপ্তি সহকারে পেট ভরে পান করলেন। ফলে তার ক্ষুধা ও তৃষ্ণা একেবারেই দূর হয়ে গেল। এবারে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন, শরীরে যথেষ্ট শক্তি অনুভব করতে লাগলেন, তার দেহের স্বাস্থ্য ও সৌন্দর্য ফিরে এলো। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে একখানা মনোরম চাদর নিয়ে এলেন এবং তার হাতে অর্পণ করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম চাদরখানা পরিধান করলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম সহ তিনি এক নদীর কাছে গিয়ে বসলেন। এখন তার শরীর ও চেহারা এমন পরিবর্তন হয়েছে যে যারা কেবলমাত্র রুগ্ন হযরত আইয়ুব আলাইহিস সালামকে দেখেছে তারা এখন তাকে দেখে বলতে পারবে না যে এই সেই রোগাক্রান্ত আইয়ুব আলাইহিস সালাম। বিবি রহিমা গিয়েছিল গ্রামে কাজ করে স্বামীর জন্য কিছু খাবার সংগ্রহ করে আনতে। ইতিমধ্যে সে কিছু আটা, ডাল ও অন্যান্য দ্রব্য নিয়ে কুঠিরে এলেন, কিন্তু কুঠিরে এসে তার স্বামীকে দেখতে না পেয়ে একাধারে ভীত ও বিস্মিত হয়ে গেলেন। মনে মনে ভাবলেন ব্যাপার কি হলো তার, যার পক্ষে শায়িত অবস্থায় পাশ পরিবর্তন
পরিবর্তন করা সম্ভব নয়, তিনি কোথায় যেতে পারেন? তার মানে অশুভ আশঙ্কা প্রবলভাবে দেখা দিল। নিশ্চয়ই তাকে বনের বাঘে অথবা অন্য কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে কিংবা ধরে নিয়ে গিয়েছে। অথচ এই অলক্ষণের ঘটনার কথা চিন্তাও করা যায় না। বিবি রহিমা তখন প্রায় পাগলের মতো এদিক সেদিকে ছোটাছুটি করতে লাগলেন, স্বামীর সন্ধান করতে লাগলেন। অবশেষে তিনি দৌড়াতে দৌড়াতে সেই নদীর কাছে গিয়ে উপস্থিত হলেন। দেখলেন সেখানে দুজন ব্যক্তি বসে কথাবার্তা বলছেন। তিনি তাদের কাছে এসে বললেন, ভাই, এই নিকটে একটি ক্ষুদ্র কুটিরে আমার রুগ্ন স্বামী শায়িত ছিলেন। তার উঠে বসার শক্তিও ছিল না। আমি তার জন্য কিছু খাবার সংগ্রহ করতে লোকালয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ফিরে এসে তাকে দেখছি না। আপনারা তার কোনো সন্ধান বলতে পারবেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি আপনার স্বামীকে দেখলে চিনতে পারবেন? রহিমা বললেন, কি যে বলছেন, আমি আমার স্বামীকে কেন চিনব না? অবশ্যই তাকে আমি চিনতে পারবো। রহিমার কথা শ্রবণ করে জিব্রাইল আলাইহিস সালামের পাশে বসা আইয়ুব আলাইহিস সালাম মুচকি হাসলেন। রহিমা সেই হাসি দেখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখের দৃষ্টিকে আর ফাঁকি দেওয়া সম্ভব হলো না। তিনি ছুটে গিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের গলা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আর বললেন, হে প্রিয়তম, তাহলে আল্লাহ কি আপনার রোগ আরোগ্য করে দিয়েছেন? এবার হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর গলা জড়িয়ে ধরে কতক্ষণ কাঁদলেন। এভাবেই কিছু সময় উভয় কেঁদে কেটে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার অনুপস্থিতিতে যেভাবেই যা কিছু ঘটেছে সবকিছুই বর্ণনা করলেন। অতঃপর স্বামী স্ত্রী অরণ্যবাস পরিত্যাগ করে রাজমহলে পরিবর্তন করলেন। সেখানে গিয়ে দেখলেন মহান আল্লাহ তাআলা তাদের ধ্বংসপ্রাপ্ত সকল বস্তুগুলো সাবেক অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের পুরাতন বাড়িগুলো নতুন রূপ ধারণ করে সুসজ্জিত অবস্থায় রয়েছে। যে সন্তানগুলো মারা গিয়েছিল তারা সবাই জীবিত অবস্থায় আনন্দ ফুর্তি করছে। যে সমস্ত ধন সম্পদ, মাল, আসবাবপত্র ধ্বংস হয়ে গিয়েছিল সেগুলো সবকিছুই ভরপুর দেখা যাচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের যে সমস্ত উজির, নাজির, রাজ দরবারের কর্মচারী বৃন্দু এবং সিপাহী লস্কর তার দুরবস্থায় তাকে ফেলে চলে গিয়েছিল, তারা সবাই একে একে জমায়েত হতে লাগলো। তিনি সকলকে খুশির সঙ্গে গ্রহণ করলেন, কারো প্রতি সামান্যতম অসন্তুষ্টি প্রকাশ করলেন না। মহান আল্লাহ তাআলার এরূপ অপরন্ত দুয়া ও অনুগ্রহের জন্য তিনি ও বিবি রহিমা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করলেন। অতঃপর হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে 100টি বেত মারার প্রতিজ্ঞা পালন করার জন্য প্রস্তুত হলেন। তিনি অবশ্য বিবি রহিমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তার কঠিন রোগের অবস্থায় নিজস্ব সব লোকজন, অন্যান্য বিবিগণ এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সকলেই যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন কেবলমাত্র বিবি রহিমা একা ছায়ার মতো তার পাশে থেকে আহার আদির জোগাড় করে তার প্রাণ রক্ষা করেছে। নিজের প্রাণ ও শরীরের দিকে বিন্দু মাত্র লক্ষ্য না করে স্বামীর সেবায় প্রতি মুহূর্তে নিয়োজিত রয়েছেন। এই সবই হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রত্যক্ষ করেছিলেন। তার পেটের ক্ষুধা নিবারণের জন্য নিজে মানুষের বাসায় দাসী বৃত্তি পর্যন্ত করেছেন, খাবার জোগাড় করেছেন, এটিও তিনি জানেন। তথাপি যেহেতু তিনি অসুস্থ অবস্থায় আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছিলেন, এখন এই কসম রক্ষা না করে কোনো উপায় নেই। সুতরাং কসম রক্ষা করার তাগিদে তিনি বিবি রহিমাকে 100টি বেত মারার জন্য উদ্যত হলেন। ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, শান্ত হন। রহিমা শাস্তি পাওয়ার মতো অপরাধী নন। কোন রূপ ত্রুটি বিচ্যুতি ও তার হয়নি। তিনি আপনাকে ওষুধ খাওয়ানোর জন্য যে প্রস্তাব দিয়েছিলেন তাতেও তিনি কোনো রূপ দোষী নন, বরং অভিশপ্ত ইবলিশ ভালো মানুষের ছদ্মাবেশে তাকে এই প্রস্তাব দিয়েছিল। তিনি কেবল আপনাকে ইবলিশের প্রস্তাবের কথা ইবলিশকে চিনতে না পেরে আপনাকে বলেছিলেন। আপনার অনুমতির আশায় তাতে আপনার প্রতিজ্ঞা রক্ষা হয়ে যাবে, এটি আল্লাহ পাকের ইচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালামের উপদেশ অনুসারে কাজ শুরু করলেন। এভাবেই তার প্রতিজ্ঞা পালন হয়ে গেল। এভাবেই হযরত আইয়ুব আলাইহিস সালাম ও তার স্ত্রী রহিমার মধ্যকার ভুল ভাঙিয়ে দিয়েছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আর এই পুরো ঘটনা জুড়ে আমরা যে শিক্ষা পেলাম সেটা হচ্ছে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ধৈর্য নামক বৃক্ষ অনেক কাঁটাযুক্ত এবং এর ফল অনেক মিষ্টি। সুতরাং এই মিষ্টি ফল খেতে হলে কাঁটাযুক্ত গাছ বহন করে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথে যাবার তৌফিক দান করুক, আমিন।